কিন্তু আমি তো এটা অবশ্যই জানি, আমি তো কর্ণের বাণ থেকে বেরিয়ে আসা অন্ধকারের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি। এখন বিশ্রাম করো বৎস। গুরুদেব, শ্রেষ্ঠ ধনুর্ধর হও। এসো। উনি সেই পরশুরাম, যিনি একবার নয় বরং বারবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরোধের জন্য অস্ত্র উঠিয়েছেন আর ভারতবর্ষকে প্রায় ক্ষত্রিয় শূন্য করে দিয়েছেন। আর পৃথিবীর জেতা অংশ প্রজাপতি কাশ্যপকে সমর্পণ করে দিয়েছেন। প্রজাপতির পুত্র সূর্য, আর সূর্যের থেকে সূর্য বংশ। আর যখন ওই সূর্য বংশতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জন্ম নিলেন, তখন ওনাকে বিষ্ণুর ধনুক দিয়েই উনি অবসর নিয়েছিলেন। কিন্তু গঙ্গাপুত্র দেবব্রত ছাড়া কোনো ক্ষত্রিয়কে উনি নিজের শিষ্য তৈরি করেন। বাণের মধ্যে ধনুর্ধরের প্রাণ থাকে কর্ণ, অর্থাৎ এটাই ধনুর্ধরের প্রথম কর্তব্য, যে নিজের বাণগুলিকে অত্যাচার, ভ্রষ্টাচার আর অন্যায়ের সঙ্গে আপোষ করে কখনো অমর্যাদা না করে। কারণ যদি কোনো ধনুর্ধর নিজের কর্তব্য ভুলে যায়, তাহলে সেই ক্ষণেই তার তুনের সকল বাণ নিষ্প্রাণ হয়ে যাবে। যে বিদ্যা সে অর্জন করেছিল এমনভাবে বিলুপ্ত হবে যেন পূর্বে সে কোনো বিদ্যা অর্জনই করেনি। গঙ্গা